সো গাইস, একটা নতুন রকমের সার্কিট বানিয়েছি। তো এটা হচ্ছে একটা 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই এসএমপিএস অ্যাডাপ্টারের, পুরনো নন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অ্যাডাপ্টারের ভেতরেরটা বা ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড। এখান থেকে এসি সাপ্লাই দিয়ে এদিক থেকে ডিসি আউটপুটটা এই যে আমাদের এলইডি কন্ট্রোলার ওর ইনপুটে সোল্ডার করে দিয়েছি। এবার এখান থেকে যে আউটপুটগুলো এসেছে না, এটা হচ্ছে কমন পজিটিভ আউটপুট, মানে এলইডি আরজিবি যে স্ট্রিপগুলো হয় ওর প্যাটার্ন হচ্ছে কমন পজিটিভ। ম্যাক্সিমাম পজিটিভ কমন, নেগেটিভগুলো অসিলেটিং থাকে, মানে ভ্যারিয়েবল আরজিবি ওগুলো এক একটা এলইডির নেগেটিভ এক এক রকম থাকে। তো নেগেটিভগুলো আমি রিলেতে ফেলে দিয়েছি। তো এবার কি করেছি, রিলে মডিউলের যে পাওয়ার সাপ্লাই রিকোয়ারমেন্ট, এখানে গ্রাউন্ডে এর গ্রাউন্ড দিয়েছি, পজিটিভে এর পজিটিভটা দিয়েছি, আর বাদবাকি যে অসিলেটিং নেগেটিভগুলো আছে আরজিবির কালার স্ট্রিপগুলো, সেটা হচ্ছে ভেতর দিক দিয়ে এখানে রিলে মডিউলে সোল্ডার করে দিয়েছি। আর এখানে কি হয়েছে, রিলেকে কাজ করানো হচ্ছে নর্মালি ওপেন মোডে, মানে যখন ইনপুট আসবে তখনই এটা ক্লোজ সার্কিট হবে। তো এগুলা সবগুলো সিরিজ করা আছে, একটা পোর্শন সিরিজ আছে আর এক একটা ওপেন। তো চলো পাওয়ার দেওয়া যাক। পাওয়ার দিয়েছি, এবার এখান থেকে অন করি। অন হয়েছে। এবার ফ্ল্যাশে নিয়ে যাই, এটা হচ্ছে ফ্ল্যাশিং প্রসেস। আর হ্যাঁ, এটা 4 চ্যানেল 12 ভোল্ট রিলে ছিল, তার মধ্যে এই দুটো রিলে এক্সপেরিমেন্ট করতে কেটে গেছিলো বলে আমি চাঁদনির থেকে আলাদা করে রিলে নিয়ে এসেছি। এগুলো এক একটা রিলে 15-20 টাকা নিয়ে থাকতে পারে, কপাল ভালো থাকলে 8-10 টাকাতেও পেতে পারো কোয়ালিটির উপর। তো আমি এর মধ্যে লিখে রেখেছি আমার আইডেন্টিফিকেশানের জন্য কোনটা ব্লু, কোনটা রেড, কোনটা গ্রিন, তাতে আমার বুঝতে সুবিধা হবে যে কোনটাতে কোন ফ্ল্যাট লাইট কানেক্ট করব। অ্যাকচুয়ালি এর মধ্যে এক একটা ফ্ল্যাট লাইট বসে যাবে কানেকশানে, তোর জন্যই এই আর কি আয়োজন, ফ্ল্যাট লাইট বা টুনি লাইট। তো এবার যদি মনে করো আমি খালি রেড টিপি, তো এখানে একটা এলইডি গ্লো হয়ে আছে। এবার যদি গ্রিন টিপি, আর একটা এলইডি। এবার যদি ব্লু টিপি, আর একটা এলইডি। এবার যদি স্ট্রোব টিপে দেই, তো প্যাটার্ন দেখতে পাচ্ছ। তো এইভাবে আসে প্র্যাকটিক্যালি তো দেখাচ্ছে এখানে আস্তে আস্তে স্মুথলি গ্লো হচ্ছে স্ট্রোব লাইটে, কিন্তু প্র্যাকটিক্যালি নাও হতে পারে, কারণ রিলে হচ্ছে ডিজিটাল সার্কিট, অন আর অফই হয়ে থাকে। তো রেজিস্টিভ বা পোটেনশিয়াল ওয়াইজ কাজ করে না। তো এখানে তো দেখাবে আস্তে আস্তে এলইডি যেহেতু রেজিস্টিভ সার্কিট, আস্তে আস্তে ব্রাইটনেস বাড়ছে কমছে বাড়ছে কমছে, কিন্তু রিলেতে ও রিফ্লেক্ট হবে না। এখন যদি ফেড প্যাটার্ন দিই, ফেডেও অনেকটা এরকম, কিন্তু যদি স্মুথ দিয়ে রাখি, স্মুথে একটু অন্যরকম প্যাটার্ন পাচ্ছি। আর এই সাউন্ডগুলো হচ্ছে রিলে খুব ফাস্ট সুইচিং হচ্ছে বলে ভাইব্রেশন। তো চলো এটাকে 4x4 বক্স যখন চাঁদনির থেকে নিয়ে আসবো, তো এক পেটি, তখন এগুলো ওখানে অ্যাসেম্বল করা হবে। আর হ্যাঁ, এটা ক্যাপাসিটিভ যেহেতু আছে ক্যাপাসিটার, আমি ডিসকানেক্ট করে দেওয়ার পরেও চলতে থাকবে কিছুক্ষণ। খুলে দিয়েছি।